গুড মর্নিং গাইস। তো সকাল হয়ে গিয়েছে, আর এদিকে দেখো আমার সোনা ঘুমাচ্ছে, আর এদিকে আমার হাজবেন্ডও ঘুমাচ্ছে, বাপ মেয়ে ঘুমাচ্ছে, আর আমি উঠে এখানে স্নান টান করে নিলাম। স্নান টান করে ব্যাস এখন চলে যাব পাকঘরে। তো এসে বললাম পাকঘরে, আমার ডিউটি স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি কি কি করি দেখো, এখানে বাসন রয়েছে, বাসনগুলো ধুতে হবে। তারপর এখানে বানাবো আমি আটা চালের গুঁড়ি দিয়ে মিক্স করে জল রুটি। সকাল সকাল চায়ের জন্য জল রুটি বানাচ্ছি। আর আছে বিস্কুট আছে, আর চায়ের সঙ্গে তোমার জল রুটিটা খেলে মানে কি একটু পেটটা ভরা থাকে, আর সকাল সকাল ভালোই লাগে। তো চলো বানিয়ে নিই তাড়াতাড়ি, তারপরে চাটাও খাবো। তো আমার জল রুটি বানানো কমপ্লিট, এটা বানালে হয়ে যাবে। তো চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে সোনার কটা কাপড় ছিল সেটা ধুয়ে দিলাম। তারপর আমার নাইটিটা ভিজে গিয়েছিল, নাইটিটাও চেঞ্জ করে নিলাম। আর চা খাওয়ার ক্লিপটা নিতে পারলাম না, তো এখানে ডাইরেক্ট এসে বললাম রান্না করতে। রান্না হয়ে গেছে প্রায় ভাগ, আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তারপর কিছু কিছু আছে সেগুলো বানিয়ে নেব। কিন্তু সোনাকে নিয়ে যেতে হবে আবার ডক্টরের কাছে, সোনার শরীরটা ভালো না। ও যখন জন্ম হয়েছে তারপরেই থেকে আর কি ওর একটু বুকে কফ ছিল, মানে একটু একটু সর্দি ছিল। তো এত একটা এসে হয়নি, তো এখন যত দিন যাচ্ছে মানে বুকে এমনি যেরকম লাগছে যে ঘের ঘের আওয়াজটা একটু বেশি হচ্ছে, তো ভাবলাম না ডাক্তারটা দেখানো খুব দরকার, তো ডাক্তারটা দেখিয়ে নিই। তো তাই আজকে ডাক্তারের কাছে যাব, দেখি ডাক্তারে কি বলে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আমি কি কি করি। তো এখানে এসে বললাম মশলা পেস্ট করতে, মশলা পেস্ট করে রেডি করছি। তো ডক্টর দেখাতে দেখাতে বন্ধুরা অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আর পরে আমি বের হলাম, ভিডিওটা আর করতে পারলাম না। মানে তোমার কি বলবো, ভাবছিলাম দুপুরবেলা যাব, তারপরে দুপুরবেলা তো ডক্টর আসে না, তাই আমার হাজবেন্ডের নাম লিখে রেখেছিল সোনার। তো আমরা সন্ধ্যার সময় আসছি, তাই সন্ধ্যার সময় আসার পর এখানে তোমার শীতলী পূজা হয়, অনেক বড়। তো অনেক বড় আর কি পূজা হয়, খুব সুন্দর করে সাজিয়েছে। তো ভাবলাম একবার দেখে যাই, আসছি যেহেতু ডক্টর দেখিয়ে আসলাম, আর ডক্টরে কী কী বলেছে সেটা তোমাদের সঙ্গে বলবো। তো প্রথম এখানে একবার প্রণাম করে নাও তোমরা সবাই, আমিও প্রণাম করে নিলাম সোনাকে নিয়ে। এই দেখো খুব বড় মূর্তি হয়, শীতলী মার মূর্তিটা খুবই বড় আর খুব সুন্দর। তো আমার সোনাকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি, ও দেখছিল তার জন্য ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর আমাদের দেখা হয়ে গেছে, সোনাকে একটু দেখে নিলাম মন্দিরটা। তারপরে আমরা টোটো পাইনি, তাতে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ঘরে। যাওয়ার সময় দেখলাম এখানে উবের আরও বাইকের কিছু একটা প্রবলেম হয়েছে, তো সেখানে আর দাঁড়াইনি বেশি টাইম, তো আমরা ঘরে চলে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেলাম, রাত্র হয়ে গেল, সেই ক্লিপ আর নিতে পারলাম না। তার জন্য দেখো আমার সোনা খুব খেলো করছে, আমরা বিছনা ঠিক করছি, তো মশারিটা ডাঙানির পরে ও এখানে খেলো করছে মশারি দিয়ে, তাই ওর সঙ্গে একটু খেলে নিলাম। তো বন্ধুরা ডক্টরে কি বলেছে আমি এই মিনি ব্লগে বলতে পারলাম না, তো নেক্সট ব্লগে বলবো কি হয়েছে কি না, তোমরা দেখো, ঠিক আছে।